চলতি মাসের 21 তারিখ ধামরাই উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচন। সেই ধামরাইয়ের নির্বাচন উপলক্ষে আজকে এখানে মত বিনিময় সভার সম্মানিত নেতৃবৃন্দ, পিতেতুল্লাহ মুরব্বিয়ান, সহবসী ভাইরা, ছোট ভাইরা, সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, মুসলমানদের সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই আপনারা যে কয়টা নির্বাচন করেছি, আমি 37 বছর রাজনীতিতে আপনারা আমার পাশে ছিলেন বিধায় আমি প্রত্যেকটি নির্বাচন সহ আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন সম্মেলনে আপনারা অংশগ্রহণ করে আমাদের সংগঠনকে শক্তিশালী করেছেন। আর আমাকে ভোটের মাধ্যমে আপনারা যে ভোট দেন এবং সহযোগিতা করেন, পরিশ্রম করেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, সেই জন্য আজকে আসলে আমি এই জায়গায় আসছি। সেই জন্য আমি আপনাদের যদি চামড়াদের জুতা বানাই ধামরাইবাসীকে, আমি কিন্তু ঋণ শোধ করতে পারবো না। আপনারা সেইভাবে আমাকে তৈরি করেছেন, আর আমিও আপনাদের সর্বোচ্চ সম্মানের সাথে আপনাদের এবং ধামরাইবাসীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমার রাজনীতি শুরু করেছি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি আপনাদের এলাকার সন্তান, এলাকার ভাই, এলাকার বন্ধু, এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনার 21 তারিখে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে দ্বিতীয়বার আপনার বাড়ির রাখালের দায়িত্ব দেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ। আপনারা জানেন আসলে ধন সম্পদে আমার কিন্তু ওরকম লোভ নাই। যদি আজকে ধন সম্পদে লোভ থাকতো, আমি পৌরসভার কমিশনার ছিলাম 1 নম্বর ওয়ার্ডে, ভাইস চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, এবং 15-16 বছর ধরে সরকার ক্ষমতা ইচ্ছা করলে 10, 20, 50 কোটি টাকা কামানো কিন্তু আবার ইজি ছিল। কিন্তু আমি টাকা পয়সার প্রতি লোভ করে এই কারণে যে আপনারা কোনো টাকার বিনিময়ে আমাকে ভোট দেন না। আপনারা আমাকে ভালোবেসে মহব্বত করে ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সন্তান হিসেবে আমাকে সহযোগিতা করেন, ভোট দেন এবং বিভিন্ন সময় আর্থিকভাবে সহযোগিতা করে আমাকে সংগঠন চালানোর জন্য সুযোগ দিয়েছেন। সেই জন্য টাকা পয়সার প্রতি আমার লোভ নাই, ছিল না, এখনো নাই এবং ভবিষ্যতে ইনশাল্লাহ। আপনাদের কাছে কথা দিচ্ছি, বেআইনি ভাবে কোনো মানুষকে আঘাত করে, কোনো মানুষকে দুঃখ দিয়ে আমি টাকা পয়সা কামাবো ইনশাল্লাহ। ধামরাইবাসীর কাছে আমার অনুরোধ, বিশেষ করে আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমাকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ আমাদের ফ্যামিলিতে মতো আসলে সম্ভব না। আগে মেম্বার হওয়ার যোগ্যতা কিন্তু আমাদের ছিল না, সেই যোগ্যতা কিন্তু আপনারা বানিয়েছেন। এই যে দুটি কথা বলছি, সারা ধামরাই রব উঠেছে, মুহাদ্দিসকে উপজেলা চেয়ারম্যান বানাতে হবে, এটা কিন্তু আপনাদের তৈরি করেছেন বিধায় আজকে আমার কথা ধামরাইবাসী বলছেন। যদি আপনারা আমাকে সুযোগ না দিতেন, আমাকে সহযোগিতা না করতেন এবং আমার পক্ষে আপনারা পরিশ্রম না করতেন, তাহলে কিন্তু সম্ভব ছিল না। সেই জন্য আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ ইনশাল্লাহ। আপনারা জানেন এই নির্বাচনে যদি আমি কোনোভাবে পিছলে যাই, আমার রাজনীতি করা জীবনে সম্ভব হবে না। আপনারা সবাই জানেন এবং বুঝেন কি কারণে এইখানে আমাকে আসতে হয়েছে, এখানে